গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ড্রয়িং শেখাবো। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের ড্রয়িং শেখাবো সুন্দর করে। তোমরা জাস্ট খালি বুঝে নিবা, এরকম টিপসগুলো দিয়ে তোমরা ড্রয়িং করতে পারবে। আর আমি যদি এই ট্রিক্সগুলো দিয়ে দিই, তোমরা খুব খুব সহজে এই ড্রয়িংগুলো করতে পারবা। তো আমি এখন ড্রয়িংটা শুরু করছি। তোমরা এখন এইভাবে তোমরা ড্রয়িং করতে পারবা যদি তুমি এই টিপসটা শিখে নাও। সো ফার্স্ট, আমাদের কি ড্রয়িং করার আগে আমাদের কি মনে রাখতে হবে। তোমরা যদি ড্রয়িং করার আগে তোমাদের একটা পার্সোনালিটি থাকার কথা যে আমার ড্রয়িং করতে হবে, আমার কি দরকার। তো ফার্স্টে তোমরা যারা লাইন ড্র করতে পারো, এরকম করে লাইন ড্র করতে পারো, তাদেরকে আমি বলছি যারা লাইন ড্র একবারে সোজা, যেমন আমি যেরকম সোজা দিয়েছি সেরকম তোমরা যদি সোজা দিতে পারো, এরকম ড্রয়িং করতে পারো, দাগ দিতে পারো, তাহলে তোমরা ইজিলি করতে পারবে, কোনো সমস্যা হতো না। তো এখন আমি বলছি, আর যারা একবারে পারফেক্টলি গোল করতে পারো, বলতে পারো পারফেক্টলি না হলেও মানে এমনি গোল করতে পারলে, এবারে কিছুটা পারফেক্টলি গোল করতে পারলেই তাহলে তোমার ড্রয়িং শিখতে পারবে। আর দেখো, আর যদি তোমরা মনে করো যে এরকম করলে ড্রয়িংটা হবে, তাহলে তোমরা নিজেদের মতো করে বিভিন্ন ড্রয়িং করতে পারো। আর তোমরা যারা গোল মানে দাগ, তারপর বেঁকা দাগ, কিছুটা বেঁকা দাগ বা বিভিন্ন জিনিস করে দিতে পারো, তাহলে তোমরা ড্রয়িং শিখবে। আর তোমরা যারা স্কেল ব্যবহার করো, বিশেষ করে যারা স্কেল ব্যবহার করে, স্কেল দিয়ে দাগ না টেনেও তোমরা হাত দিয়েও করতে পারো, এটা তোমাদের প্র্যাকটিস থাকা দরকার এরকম টাইপের। So let's start to begin. First, I draw a circle. To last, I draw a line. So let's start. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাইন ড্র করেছি এবং একটা সার্কেল ড্র করেছি। তো এখন আমাদের কাজ হলো, তোমরা যদি একটা মানুষ আঁকতে চাও, আমি যেভাবে আঁকছি তোমরাও সেরকম আঁকতে পারো। তোমরা এটা জাস্ট একটা প্র্যাকটিসভাবে মাথায় ধারণা নিয়ে রাখো। তারপর এই গোলটার মধ্যে এটা হলো নেক। তো এখন আমরা এইখান থেকে একটা লাইন ড্র করে নেবো, এটা একটা হালকা গোল টাইপের। তারপর এইখান দিয়ে একটা চোখ এঁকে নেব। তো এখন আমরা যেখানে দাগগুলো আছে সেগুলো আমরা হালকা করে মুছে নেব। যদিও এটা যদি কেউ না পারো, তারপর মুছে যাওয়াগুলো এভাবে করে দাগ দিয়ে নেবা। তো দেখতেই পাচ্ছ এরকম একটা সুন্দর মেয়ে হয়ে গেল। এরকম টাইপের তোমরা বিভিন্ন জিনিস আঁকতে পারবা যদি আমার এই ট্রিক্সগুলো দিয়ে শিখে নাও। তো এখন আমি আরেকটা ট্রিক্স শেখাবো, তোমরা এটা খুব মনোযোগ সহকারে শুনবে। এটা মুছে নিই। অনেকে যারা আছে বিভিন্ন আইটেম আঁকতে পারে না, যেমন ধরো অনেকে স্কেল ব্যবহার করতে চায়, কিন্তু তারা স্কেল ব্যবহার করলেও কোনো লাভ হবে না। তোমরা যদি বিভিন্ন আর্টিস্ট হতে চাও, বিশেষ করে আর্টিস্ট হতে চাও, তাহলে তোমাদের রঙের ব্যবহার অনেক করতে হবে। যেমন এই যে এই রঙ, তারপরে যাদের বাসায় এরকম টাইপের রঙ আছে তারা এরকম ব্যবহার করতে পারবে। এবং অন্যান্য অ্যাক্রিলিক কালার, বিভিন্ন টাইপস অফ কালার যারা ইউজ করে তারা হতে পারে তারা আর্টিস্ট বা বিভিন্ন জিনিস হতে পারে। আর্টিস্ট না হলেও অন্যান্য
কিছু হতে পারে, কিন্তু এরকম হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আর্টিস্ট হওয়া। আর্টিস্ট হলেও কি এরকম করে টাকা উপার্জন করার মধ্যে আর্টিস্ট একটা অন্যতম, কারণ আর্টিস্ট হলে বেশি টাকা উপার্জন করা যায়। তো আমি এখন আরেকটা টিপস শিখাচ্ছি, তোমরা এটা দেখেও পারবে। সেই টিপসটা তো এখন তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ কয়েকটা আমি ছবি এঁকেছি। এটা হলো ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার, আর এখানে হলো একটা প্রজাপতি, আর এখানে একটা বেলুন। তোমরা এই তিনটা জিনিস দেখছো। এখান থেকে আমি যে এঁকেছি বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্নভাবে এখানে এঁকেছি না। তো এখন আমরা এই আঁকাগুলোটাকে এমন একটা ব্যবস্থা করব যে এরকম আঁকাগুলো সহজে এঁকে যেতে পারে, আর যারা ছোট, যারা এখনো পর্যন্ত ছোট, তারাও এঁকে ফেলতে পারবে এরকম টাইপের বিভিন্ন জিনিস। তো ফার্স্টে আমি এখন এগুলো মুছলাম। ফার্স্টে আমাদের দরকার হলো, যারা যারা আঁকতে পারে না তাদের উদ্দেশ্যে বলি, তারা এরকম একটা লাইন ড্র করবে। লাইন বিভিন্ন প্রত্যেক দিন এরকম টাইপের একটা লাইন ড্র করবে। তারপর কী কী লাইন ড্র করবে আমি তোমাদের বলে দিচ্ছি। আর যারা গোল করতে পারে না তাদেরকে উদ্দেশ্যে বলছি, তারা একবারে ভালো করে গোল প্রত্যেক দিন চেষ্টা করবে, তাহলে হয়ে যেতে পারে। তারপর কি করব, তারপর করব হলো যারা এখন পর্যন্ত ত্রিভুজ বিভিন্ন আকার যারা যারা আছে আকার আকৃতি চেষ্টা করবে করার। তো এটা যা বুঝলাম না। তারপর কি করব, আমাদের এটাই ভাবনা, অনেকেরই এটা এখন ভাবনা যে এখন কি করব। এরপর আমরা করব রং করা। রং করা কীভাবে শিখে আমি এখন আর বলছি না, এটা আমরা পরের পার্টে বলবো, এখন আমি বলবো না, কারণ এখন আমরা স্কেচিং ব্যাপারে শেখাচ্ছি, এটা রঙের ব্যাপারে একবারে পরে বলবো আমরা। তো এখন আমরা যেগুলোই বলতেছিলাম, তারপর আমরা কি করব, যেমন দেখো এরকম একটা গোল অনেকেই পারে না, এরকম করতে থাকবে প্রত্যেক দিন। এটা তোমরা সকালেই বারবার চেষ্টা করবে, তখন দেখবে যে ছবি আঁকার হাতটা কিছুটা আসবে, যারা এখন পর্যন্ত পারে না। এরপর আমরা করব হলো যারা ব্যাকাতে মানে বর্গক্ষেত্র এইভাবে করে পারে না তাদেরকে আমি বলছি, তোমরা অনেক সময় দেখবে যে তোমরা হেয়ার আঁকো না, হেয়ার এই যে এরকম করে হেয়ার কার্লি হেয়ারের মতো দিতে পারবা যদি তোমরা ব্যাকানোভাবে বেশিটা শিখতে পারো। এরকম প্রত্যেকবার চেষ্টা করবা। আর যারা বেনি আঁকতে পারো না তাদের বলছি, যারা বেনি আঁকতে পারো না তারা প্রথমে গোল গোল করে চেষ্টা করবা, এরকম করে প্রত্যেকবার চেষ্টা করবা, হয়ে যেতে পারে। তারপর তোমরা যারা বেনি আরেকটু স্টাইলভাবে আঁকতে চাও এইভাবে করে রাখতে পারবা, স্টাইল করে আঁকলে এইভাবে করে আঁকতে পারবে। তো আমি এখন বিভিন্নভাবে এরকম চেষ্টা করেছি, তোমরা বিভিন্ন কিছু দাগ দাও আর যাই করো, করতেই তো হবে, তা না হলে তো হবে না। তো এখন আমরা যারা বর্গক্ষেত্র অনেকেই পারে না, চার কোণায় একবারে বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করবা। আর তো এমনি খালি চার কোণা তো পারি অনেকে, কিন্তু বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করবা। বিভিন্ন জ্যামিতি, আমি বলতেছি জ্যামিতি যেমন যেভাবে আঁকার চেষ্টা করে তেমনই তোমরা জ্যামিতি আঁকার চেষ্টা করবা। গণিতে যারা যে ক্লাসে পড়ুক না কেন জ্যামিতি আঁকার চেষ্টা করবা। জ্যামিতি আঁকার চেষ্টা করলে তখন দেখবা। সো গাইস, আজকে এই পর্যন্তই। যারা যারা আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক সাবস্ক্রাইব করো। আর তোমাদের নিয়ে আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, কীভাবে রং করতে হয়, কীভাবে কী করতে হয়, তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা যারা এই ভিডিওটি বুঝেছো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে অবশ্যই বলে যাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। যারা যারা পারবে মানে ছবি আঁকার চেষ্টা করবে,
সবসময় যারা চেষ্টা করতে চাও এই চ্যানেলে যাবা এবং কি তোমরা বিভিন্ন ছবি আঁকার ভিডিও পাবা। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আশা করি তোমরা নিশ্চয়ই ছবি আঁকার চেষ্টা করবা এবং কি তোমরা ছবি আঁকতে পারবা, আমার ভিডিওতে মধ্যে পারবা তোমরা। আল্লাহ হাফেজ।